আসসালামু আলাইকুম বাংলাদেশ। আপনাদের সকলকে রাহাত টেকজোনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে স্বাগতম। একদিন পরে, কারণ আমি কালকে গাড়িতে ছিলাম, যার কারণে আমি শুটিং করতে পারিনি। এবং আজকে আমি রয়েছি আমার দেশের বাড়িতে, যেটা হচ্ছে কুড়িগ্রাম। এবং এখানে আমি আমার নানুর বাড়িতেই শ্যুট করছি, যার কারণে অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন আপনারা। তাই আশা করবো যে মেনে নেবেন। এবং আজকে অনেক দুর্দান্ত নিউজ আপনাদের জন্য রয়েছে, তাই আশা করবো যে ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে, কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আরটিজি নিউজ শুরু করি। ওয়ানপ্লাসকে দিয়ে OnePlus 10 Pro এই ফোনটি আগামী 4ই জানুয়ারি চায়নার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। শুধুমাত্র 10 Pro লঞ্চ হবে, কিন্তু অন্য কোনো ফোন নয়। 10 যেটা ভ্যানিলা ভেরিয়েন্ট, সেটা কিন্তু একটু পরেই লঞ্চ হবে। এবং এখানে থাকবে একটি অ্যামোলেড ডিসপ্লে, LTPO 2.0 অ্যামোলেড ডিসপ্লে, এছাড়া 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরে থাকবে 5000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এবং এই ফোনটি অবশ্যই খুবই ভালো ফোন হতে যাচ্ছে। তো দেখা যাক, আসলে পুরো স্পেসিফিকেশনস, প্রাইস সহ আপনারা ভালোভাবেই জানতে পারবেন। তো Realme GT2 Pro এই ফোনটি আগামী 4 তারিখ চায়নার বাজারে লঞ্চ হবে। এবং এর যে স্পেসিফিকেশন, সেটা শুনলে সবাই অবাক হয়ে যাবেন। এবং রিয়ালমির সবচেয়ে দামি ফোন হতে যাচ্ছে এটি, হয়তো 80-90 বাংলাদেশি কারেন্সিতে যদি ধরি। এবং এখানে থাকছে একটি LTPO E4 ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 5000 mAh এর ব্যাটারি, 125 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এবং এই ফোনটিও খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। তো এই ফোনেরও স্পেসিফিকেশনস কিন্তু 4 তারিখ আমরা ভালোভাবেই জানতে পারবো। তো 4 তারিখ অনেক বড় একটা দিন চায়নার মধ্যে। তো সব কিছুর প্রাইস আমরা 4 তারিখ ভালোভাবেই জানতে পারবো। তো Realme 9 Pro Plus এটিরও কিছুটা স্পেসিফিকেশনস বেরিয়ে গেছে। এখানে থাকার পসিবিলিটি রয়েছে আপনার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। কিন্তু প্রসেসর কি থাকবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। আমার মনে হয় 888 থাকতে পারে, বা 8 Gen 1 থাকলেও থাকতে পারে। তো সেটা এখনও আমার কাছে ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে আপনারাও ভালোভাবে জানতে পারবেন। তো Oppo নিয়ে আসতে যাচ্ছে তাদের Find X সিরিজের আরও 3টি ফোন, যেটি হবে Find X5। এবং এখানে কোন প্রসেসর থাকবে সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। কিন্তু Oppo Find এই লেটস গো ডিজিটালের তরফ থেকে আমরা কিছু ডিজাইন পেয়েছি, যেগুলো Oppo Find X5 এর হতে পারে। এটা নিশ্চিত নয়, হতেও পারে। এবং ডিজাইনগুলো কিন্তু অন্যরকম। রেয়ারে যদি আপনি দেখেন, তাহলে কিছু ডিসপ্লে রয়েছে, অর্থাৎ যেটা পেছনের ডিসপ্লে রয়েছে, যেটা আপনার সেলফির জন্য, যদি আপনি পেছন ক্যামেরা দিয়ে সেলফি তোলেন, তাহলে সেটাকে আপনার সহায়তা করবে এই ডিসপ্লেটি। এবং এটা খুবই ভালো দেখতে, খুবই ভালো লাগছে আমার কাছে পার্সোনালি। আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না। তো দেখা যাক এইরকম ডিজাইনে কি Oppo Find X5 আসবে নাকি আসবে না। বাই দ্য ওয়ে, Oppo Find X4 কিন্তু আসবে না, কারণ চায়নাতে 4 সংখ্যাটিকে খুবই অশুভ ধরা হয়, যার কারণে এখানে 4 সিরিজ দিয়ে কোনো ফোন আসে না, যার ফলে 5 আসবে, OnePlus Oppo Find X5। তো আসলে অবশ্যই আমরা ভালোভাবেই জানতে পারবো। তো iPhone 14 এটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে, অর্থাৎ পরের বছর। এবং এখানে থাকবে একটি LTPO ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। এবং প্রথমবার iPhone 14 এর মধ্যে LTPO ডিসপ্লে থাকবে, যেটার ক্রেডিট দিতে হয় LG-কে। LG আইফোনকে LTPO ডিসপ্লেগুলি সাপ্লাই দিচ্ছে। এবং এই iPhone 14-এ হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেটআপ থাকবে, হয়তো পাঞ্চ হোল থাকবে, অনেক জল্পনা কল্পনা রয়েছে। এবং হয়তো আমরা এটি সেপ্টেম্বরে 2022-এ জানতেই পারবো খুব ভালোভাবে। তো iQOO 9 সিরিজ এটি খুব শীঘ্রই চায়নার বাজারে লঞ্চ হবে। এবং এর একটা কুলিং যে সিস্টেম, সেটার স্পেক্স বেরিয়ে গেছে। এখানে VC কুলিং টেকনোলজি থাকবে, যেটা আমরা Mi Mix 4-এ দেখেছিলাম। এবং এটি খুব বিশ্বের প্রথম VC কুলিং সিস্টেম, এবং এটি দ্বিতীয় ফোনে আসছে। তো দেখা যাক এটা কতটা ফোনটিকে ঠান্ডা রাখতে পারে, কারণ এখানে প্রসেসর হিসাবে থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেই প্রসেসরটি প্রচুর পরিমাণে হিট আপ করে। এবং এই হিট আপকে আপনার বন্ধ করার জন্যই হয়তো VC কুলিং সিস্টেমটা আনা হয়েছে। তো দেখা যাক, কিছুদিনের মধ্যেই আমরা সব কিছু ভালোভাবেই জানতে পারবো। তো Xiaomi 12 সিরিজ এটি আগামী 28শে ডিসেম্বর, অর্থাৎ আজকে লঞ্চ হতে যাচ্ছে। এবং এর পুরো প্রাইস আমাদের কাছে ক্লিয়ার। এর Xiaomi 12X যেটি লঞ্চ হবে, সেটার প্রাইস হতে পারে 3499 ইউয়ান, যেটি বাংলাদেশি কারেন্সিতে হতে পারে 43 থেকে 45 হাজার টাকা। এবং Xiaomi 12 সেটার প্রাইস হতে পারে আপনার
5,000 ইউয়ান, যেটি বাংলাদেশি কারেন্সিতে 53 থেকে 55,000 টাকা। আর যেটা প্রো সেটা হতে পারে 6 থেকে 7,000 ইউয়ান, এবং যেটি বাংলাদেশি কারেন্সিতে 70 থেকে 80,000 টাকা। এবং এটা যে 12 সিরিজ, যেটা Xiaomi 12 সিরিজের মধ্যে সব একটা কম্প্যাক্ট সাইজের ফোন থাকবে, যেটি হচ্ছে 6.28 ইঞ্চের। এবং ক্যামেরা যেটা প্রোর মধ্যে কিন্তু ক্যামেরা সবচেয়ে ভালো হতে যাচ্ছে, কারণ এখানে পেরিস্কোপিক জুম লেন্স থাকবে। তো এটি মানে কিছুক্ষণের মধ্যে হয়তো রেকর্ড হওয়ার আগে হয়তো লঞ্চ হয়েছে, আমি মানে লঞ্চ ইভেন্টটা ভালোভাবে দেখতে পাইনি, যার ফলে পুরো স্পেসিফিকেশনসটা আমি আপনাদের কালকে শেয়ার করে দিব। তো আমার মনে হয় যে Xiaomi 12 সিরিজ খুবই ভালো কিছু আনতে যাচ্ছে। তো Xiaomi 11i হাইপার চার্জ, এটি ইন্ডিয়ার বাজারে খুব শীঘ্রই 6 তারিখ লঞ্চ হবে। হ্যাঁ, 6 তারিখ লঞ্চ হবে, লঞ্চ ডেটটা কনফার্ম হয়ে গেছে, এটা আমি আপনাদের আগে বলেছি। এবং এর স্পেসিফিকেশনসও বর্তমানে চলে এসেছে। এখানে থাকবে একটি 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 920 প্রসেসর থাকবে। এছাড়াও ক্যামেরার মধ্যে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 4500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এবং এই 120 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম থেকেই এর নাম এসেছে Xiaomi 11i হাইপার চার্জ। বেসিক্যালি এটা চায়নার বাজারে লঞ্চ হয়েছিল Redmi Note 11 Pro Plus নামে, এবং এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে আসছে Xiaomi 11i হাইপার চার্জ নামে। এটি হয়তো বাংলাদেশেও লঞ্চ হয়ে যেতে পারে খুব শীঘ্রই। তো কখন লঞ্চ হবে সেটা এখনও Xiaomi বাংলাদেশ ক্লিয়ার করেনি। ক্লিয়ার হলে সব কিছু আপনারা আগেই জানতে পারবেন। তো ডিজোর অর্থাৎ রিয়ালমির সাব ব্র্যান্ড যে ডিজো, তারা কিন্তু দুইটি জিনিস লঞ্চ করতে যাচ্ছে ইন্ডিয়ার বাজারে, সেটি হচ্ছে ডিজো ওয়াচ আর এবং বাডস জি। এবং এই বাডস জি যেটা, সেটা কিন্তু আপনার 25 ঘন্টা মিউজিক প্লেব্যাক দিতে পারবে, এটা ডিজো ক্লেম করছে। এবং যে ওয়াচ সেটিও কিন্তু খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে হতে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে 3,000-এর নিচে। তো বাংলাদেশি কারেন্সিতে 3.5-4 এরকমে হয়তো হতে পারে। তো আপনাদের কি মনে হয় এই ওয়াচগুলি কতটা ভালো হবে এবং এই ইয়ারবাডসটি কতটা ভালো হবে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের আরটিজি নিউজ। আশা করবো যে নিউজগুলি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর কমেন্টে জানিয়ে দিন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইওর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।